বাপরে কোন জায়গায় বেড়াতে এসেছো গো? খুবই সুন্দর যে জায়গা। সেই সুন্দর জায়গা। আজকে যে আন্টির বাড়ি, আজকে আবার বেড়াতে চলে আসিছি। সেদিন রাতে আসিছি, তাই জন্য ঘুরে দেখা হয়নি। আজকে আবার ঘুরতে চলে আসিছি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আজকে আপনাদের গ্রামের একটা সুন্দর দৃশ্য দেখাবো। যারা শহরে থাকেন তারা গ্রামকে কতটা মিস করেন আজকে আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন। দেখো কত সুন্দর, মানে খুব সুন্দর জায়গা। চারিদিকে যে গম লাগানো হচ্ছে, গম সবাই ছিলেন তো, গমের একটা খান না, আমাদের এইখানে কিন্তু গম চাষ হয়। তারপরে দেখো এত বড় বাগান, দেখো কত বড় বাগান। আমার নানির বাড়ির পাশে, আমার নানির বাড়ির সামনে কিন্তু সেই বড় একটা বাগান আছে। আর আমার নানির বাড়ি মেলা হচ্ছে আম ধরে, আমার নানির বাড়িও মেলা বড় বাগান ছিল। হ্যাঁ, যখন ঝড় হয় তখন আমি আম করে আনার জন্য দৌড় মারি, ছোট ছিল তো তাই জন্য আপনাদের সাথে গল্প শেয়ার করছি। এত বড় বাগান দেখে আমার মনে পড়ে গেল, তাই গল্প বলছি। তাই আমি আম করে আনার জন্য খালি দৌড়াই, আর আমার মা আম করে দেবে না বলে ঘরের মধ্যে আটকা ফেলে দেয় শিকল দিয়ে। তোমাকে আটকাতে ছিল? তোমাকে লাঠিতে বাড়াচ্ছিল নাকি আগে? না রে পাগলা, মারবে কে? আমি আটকা হয় শেষে হচ্ছে আমার বান্ধবীরা আসে বুঝলে, আম করে দৌড়াও, তখন হচ্ছে আমার বান্ধবীরা গুলো আমাকে খুলে দিত, ওরা খুলে দেবে, তারপর দৌড় মারে আম করে চলে যায়। আর এত পরিমাণ ঝড় হয় আমের বাগানে, আম করতে সে ভালো লাগে। কুড়েছো কোনোদিন ছোটবেলা? আমি তো আগে সেই আম করে আছি, আমার মা আমাকে কোলের বাসি দেওয়া বাড়ি মারছে কোনো একদিন। তবে আম করতে সেই ভালো লাগে। আর হচ্ছে আম করে নেওয়ার পর আমরা শেষে বৃষ্টি ভেজে চলে আসি। আর মানে এটা সব কিছু আছে গো, আন্টির বাইরে যাওয়া আমার এত পছন্দ। দেখো খেজুরের গাছ আছে, খেজুরের রস লাগানো আছে। তারপরে এই যে খেজুরের গাছ, ওই যে সজনে ডাটির গাছ দেখাও, সেই ফুল আছে সব। ওই যে সজনে গাছের ডাল। এত বড় সাইজে ধরে। যারা প্রবাসে থাকেন, যারা শহরে থাকেন, তারা গ্রামকে যে কতটা মিস করেন। আমরা গ্রামের মানুষ, মানে গ্রামের প্রকৃতি দেখলেই মন ভরে যায়। এত সুন্দর গ্রামের সৌন্দর্য, এত সুন্দর গ্রামের সৌন্দর্য থেকে আমি কোনোদিন শহরে থাকতে পারবো না। আমি সারা জীবন গ্রামে বড় হয়েছি, গ্রামে থাকতে চাই। ঠিক বলেছো বেটা, একবার তাহলে আঙ্কেল বলেন, গ্রামের মতন শান্তি কোনো জায়গায় এর মধ্যে শান্তি কোথাও পাওয়া যায় না। মানে কি সেই শান্তি গ্রামে, এত সুন্দর একটা খাওয়া দাওয়া সব কিছু শান্তি আছে। সব কিছু আছে গ্রামে। আমের মলও আসছে, আম ধরবে দেখতো, সে আম ধরবে। আন্টিরা সে আম করতে পারবেন তবে আর তাই না তোমার আঙ্কেল? একদিন আম কুড়াত যায় কি হচ্ছিল জানো? একদিন আম কুড়াত গেছি, এখন আইসা ধরো ওই মাথার পুরো আম পড়ে মাথা এখন ফুলে গেছে। হ্যাঁ, এখন আমার আব্বা দেখতে পায়া ওঠিনি, ওই ডাবের গাছের ডাক এলে ওই জায়গাতে সোপা সব বায়াত লাগছিল আমার। শুনো বেটা, আম কুড়ে যাইতে হয় না, মানে যে তোমার যে বাক্সা পড়ে না, হ্যাঁ। বিজল কি মারে, এই কারণে মনে করো যাইতে মানা করে। হ্যাঁ, বাপ মায়ের জন্য মানা করে। তো এটা তো ভালোই, তোমার ভালোর জন্য বলছে। হ্যাঁ, ঝড় উঠলে, এবার যেদিন ঝড় উঠবে না, আন্টি এটি চলে আসবো আম কুড়াতে। অবশ্যই আসবে। ছোটবেলার আবার মজা লিব বুঝলে, শৈশবের স্মৃতি আবার মনে করা হবে আম কুড়াতে। খালি আমেরই গাছ চলে আসবে। আস্তে আস্তে তোমরা যে দূরে থাকো, আস্তে আস্তে ঝড়ই ফুরে যাবে। সেই সুন্দর জায়গা। না ঝড় ফুরাবি না, হন ডাললে চলে আসবো, টাইম দেয়। এত সুন্দর সুন্দর দৃশ্য কারা কারা মিস করেন কমেন্টে কিন্তু জানাবেন। আর যারা প্রবাসী আছেন তারা তো অনেক বেশি মিস করেন, আমরা বুঝতে পারছি। সুন্দর গমের ক্ষেত, মানে গ্রামে এমন কিছু নাই যে নাই, কি সুন্দর সুন্দর গম ধরেছে। এই গম থেকে কিন্তু আমরা আটা খাই, তালা কি সুন্দর গমের খেতে হয়, কতগুলা গম এদিক করে। ওই যে ওখানে লেবুর বাগান আছে, হ্যাঁ। আর গাছে কি সুন্দর হয় মল হয়েছে, পাখির ডাক। শহরের মানুষের আপনারা খুব মিস করেন তাই না? আমার তো অনেক বেশি পছন্দ গ্রামের দৃশ্য। আজকের ভিডিও পর্যন্তই। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও দেখার জন্য আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে রাখবেন।